যারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে তাদের সাথে কখনোই কম্প্রোমাইজ করা হবে না বলে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট আয়োজিত মতবিনিময় সভায় এইসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে রাজনীতিবিদ সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনেরা উপস্থিত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। গত ১.৫ দশকে যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে বিশ্বজুড়ে বাংলাদেশি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত উপস্থিত থেকে ফ্যাসিস্ট সরকারের অনিয়ম তুলে ধরেছেন। বর্তমানে তিনি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ওনাদের কন্ট্রিবিউশনে অবদানে বাংলাদেশের অর্থনীতির ভিত আজ শক্তিশালী। তো এটাও একটা দেখা যে আপনাদের প্রতি সকলের প্রতি কেমন আচরণ। পবিত্র ঈদ উল ফিতরের পর তাকে ঘিরেই এই মতবিনিময় সভা। এই সময় গত ১৫ বছরের নানা স্মৃতি রোমন্থন করেন অনেকেই। বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দিয়েছেন মুশফিকুল ফজল আনসারী। তবে ফ্যাসিস্টদের ব্যাপারে ছাড় দিতে নারাজ তিনি। কনসুলেট হবে সকলের, এখানে আমরা কম্প্রোমাইজ করব না ফ্যাসিস্টদের সাথে, আমরা কম্প্রোমাইজ করব না যারা খুন খারাপিকে প্যাট্রোনাইজ করেছে এবং এখনো করছে, যারা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াচ্ছে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। কিন্তু এই আমি যে ভিকটিম হয়েছি, আমি যাতে বিরুদ্ধ মত দমন করার কারণে অথবা আমাকে সমালোচনা করার কারণে আরেকজন যাতে সেই ভিকটিম না হয়, আরেকজন যাতে তার মায়ের পাসপোর্ট যাতে তার বন্ধ না হয়, আরেকজন যাতে তার বাবাকে ৮৪ বছর বয়সে যাকে লন্ডনে সাইলেম করতে না হয়, তার পুরো পরিবারকে চাকরিচ্যুত হতে না হয়, এই বিষয়গুলো যাতে অন্যের ক্ষেত্রে না হয়। এই সময় কথা বলেন মূলধারা রাজনীতিবিদ ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। প্রবাসীদের অভিজ্ঞতা ও মেধাকে বাংলাদেশে কাজে লাগানোর কথা বলেন তিনি। সংস্কার করতে হবে, সেগুলি করবেন। আর যেহেতু আমি একটা কথা বলতে চাই, সেটা হলো জিল্লু বলেছে, অনেকে দাবি দেওয়া দিয়েছে, বর্তমান সরকার সংস্কারের কথা বলছেন, কিন্তু বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড সেটা হলো আমাদের যে এক্সপিরিয়েন্স, বিদেশি বা প্রবাসীদের যে এক্সপিরিয়েন্স, যে 2 কোটি মানুষ এবং বাংলাদেশের বাইরে যারা বিভিন্ন প্রফেশনাল লোক আছে, সাকসেসফুল লোক আছে, তাদের যে অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য কিন্তু বর্তমান সরকার আহ্বান করানো উচিত, আহ্বান জানানো উচিত যে হ্যাঁ, প্রবাসীরা কিভাবে আমাদের হেল্প করতে পারে। কারণ বাংলাদেশে যারা আছেন অনিয়মের মধ্যেই তারা বড় হয়েছেন, দুর্নীতির মধ্যেই তারা বড় হয়েছেন, এবং ওই চোখ দিয়ে তারা কিন্তু সংস্কার তাদের চোখে ধরা পড়বে না। অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারীর লড়াকু কাজের প্রশংসা ঝরে পড়ে বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের কণ্ঠেও। উনি কি অতটুকু শ্রম গাম দিয়ে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি যে নির্ভরভাবে লড়াই করেছেন, উনি স্টেট ডিপার্টমেন্টে উনি যে বলেছেন যে উনি আজ এখানে কাল ওখানে, সকালে এখানে বিকাল স্টেট ডিপার্টমেন্ট, উনি কি খাইছেন কি খাননি উনি চিন্তা করেননি, ওনার পকেটে পয়সা আছে কি না উনি চিন্তা করেননি। উনি এই দেশের জন্য, বাংলাদেশের জন্য, উনি যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেভাবে নির্ভরভাবে কাজ করে গেছেন। বিএনপি নির্বাহী কমিটির আরেক সদস্য জিল্লুর রহমান জিল্লু দীর্ঘদিন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন অগ্রণী ভূমিকায়। মুশফিকুল ফজল আনসারীর অবদানের কথা স্মরণ করলেন তিনি। উনি এখন অনারেবল অ্যাম্বাসেডর, আমরা গ্রেটফুল যে উনি ওনার এই অ্যাচিভমেন্টের জন্য। আমরা মনে করি হি ডিজার্ভ ইভেন মোর দেন দ্যাট, বাট তারপরেও থ্যাঙ্কস গড যে পর্যায়ে আছেন। আর আপনাকেও এবং কৌশলকে ধন্যবাদ যে আপনারা এই আয়োজন করেছেন। আমরা একটু সময় পেলে হয়তো এমন অবস্থা হতো যে এখানে হাউসে জায়গা দেওয়ার সুযোগ হতো না। অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে গঠনমূলক পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ইমরান আনসারী এবং সিনিয়র সাংবাদিক ফরিদ আলম। আমরা যে ইন্টারন্যাশনাল ইসলামোফোবিক এবং ইন্ডিয়ান হেজিমনির যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে কিভাবে লড়াইটা করতে পারি, এই লড়াইটা কিন্তু আমাদের করতে হবে। আপনার সংবর্ধনা আমরা দিতে পারি, কিন্তু আলোচনাটা এই আঙ্গিকে হলে দেশের জন্য মঙ্গল। উই আর ইন দ্য ক্রাইসিস, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আপনি বলছেন আপনারা আনন্দ করবেন না, 17 বছর আনন্দ করতে পারি নাই, আমরা আমাদের বাবা মার কাছে যেতে পারি নাই। আমি আমার বাবা মারা গিয়েছে আমি জানাজায় যেতে পারি নাই। আমার দুঃখ যে আমার বাবার জীবনের শেষ মুহূর্তে থাকতে পারি নাই। আমরা প্রবাসীরা যে টাকা পাঠাই সেই টাকায় আপনি আমেরিকায় থাকতেছেন, আপনার বাচ্চারা আমেরিকায় লাইফ লিড করতেছে। সুতরাং ইউ শুড ফিল প্রাউড যে আপনি এই প্রবাসীদের কারণে তাদের ট্যাক্সের টাকায় কিন্তু আপনি এখানে জব করতেছেন। সুতরাং স্মাইল, একটু হেসে কথা বলেন, ভাই কেমন আছেন, আমি কাজ করতে পারছি কিনা। সেটা এত অভিযোগ কেন থাকবে? আমেরিকা থাকার পর অভিযোগ আপনি কি হইতে চান? প্রেসিডেন্ট হইতে চান এই দেশে?
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। আমাদের যে সমস্যাগুলো, যে চ্যালেঞ্জগুলো, সেগুলো উনি প্রতিনিয়ত এখন প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা নিচ্ছেন এবং তার আলোকে কিছু কথাবার্তা বলেছেন। এটা আমাদের জন্য খুবই সহায়ক এবং খুবই জরুরি। আমাদের সম্পর্কে যে পারসেপশন, পাবলিক পারসেপশন, সেটাকে সঠিক পারসেপশনটা দেওয়ার জন্য ওনার মতো পাবলিক ফিগার আমাদের আসলে প্রয়োজন ছিল। আইনি বিষয়ে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ডুয়াল ন্যাশনালিটি নিয়ে কাজ করতে চান, এখানে যারাই সাংবাদিকতা কারা আছেন এবং আপনারা গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে। আমেরিকা শুড রিকগনাইজ ডুয়াল ন্যাশনালিটি উইথ বাংলাদেশ। America recognize only dual nationality with Israel, no other countries. আমরা যদি dual nationality নিচ্ছি, আমরা কিন্তু সবাই সেফ। যদি আমেরিকা সরকার চায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির জাহাঙ্গীর সরওয়ার্দী, অনিক রাজ সহ অনেকেই। 17 বছর আমরা যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি, যাদের মাধ্যমে আজকে প্রবাসে আমরা আন্দোলন এই সূত্রপাত করে এই স্বৈরাচারী হাসিনাকে আজকে ক্ষমতা থেকে নামিয়েছি। আজকে যদি প্রতিবাদ না করা হতো, সারা জীবনে গভীরতা পড়তো না। মুশফিক ভাই ভূমিকা ছিল 100 কোটির চাইতে বেশি। আজকে বলা হয় নাম ধরে ধরে, তারা কি করেছেন? তারা আমাদের গালি দেয়, তাদের ভূমিকা সবচেয়ে বেশি। মতবিনিময় সভায় সবার কণ্ঠেই যেন ধ্বনিত হয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। Do an amazing job because it's for the people, for justice and fairness, and I hope God is always with you in your journey, and good luck. আমার শুধু খালি আপনাকে একটাই প্রশ্ন থাকবে যে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা কিন্তু বিদেশেও আমাদের রাজনীতিটা শুধু হলো আমরা জিয়া রহমান সাহেবকে ভালোবাসি, আমাদের সাথে উনার একটা প্রেমের সম্পর্ক, মানে রক্তের সাথে একটা বন্ধন হয়ে গেছে। সাংবাদিকতার যে ট্রেন্ড কমিউনিটিতে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা জন্মদিনের শুভেচ্ছা এবং এই ধরনের সাংবাদিকতাকে করার জন্য না, শুধুমাত্র আমেরিকাতে বাংলাদেশকে মেলে ধরার যেই কাজ, বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ডিপ্লোমেসি, সেই জায়গাগুলোতে আপনি বসবেন বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।